পরবর্তী বছরে স্বামীর পকেট মেরে যেন 150 করে টাকা দেয়, তুই একটা স্বামী যদি থমনাই খুশি মানে তাও যেন সহ্য করে নেয়। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মায়েদের আঁচলে বরকত দিন, আমার মায়েদের কোচরে বরকত দিন, একটু বেশি বেশি করে টাকা দিয়ে। ঠিক আছে তো? হ্যাঁ, চল চল চল। আমি এবারে কাটুরিয়ার বিবি ছোট্ট করে কালামটি পরিবেশন করে, আমার মতিউর ভাই রয়েছে, বোন দুটো আছে, তো মনোযোগ সহকারে, ও মা একটু মনোযোগ সহকারে শুনবেন গজলটি, আমার জীবনের একটি সেরা গজল। আমি এই গজল থেকেই মানুষ আমাকে চিনেছিল। খুব মন দিয়ে শুনবেন, বিশেষ করে আমার মায়েরা একটু মন দিয়ে শুনে স্বামীকে কেমন ভালোবেসেছিল। আর যারা যেসব বোনেদের বিয়ে সামনে ঠিক করেছে, তোমরাও একটু ভালো করে শুনবে গজলটি, মনোযোগ সহকারে শুনুন। স্বামী ছিল কাঠুরি তার, ওগো সকালে যাই চলে, আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। মন দিয়ে শুনবেন। ও মা, এক কাঠুরিয়া ছিল জঙ্গলে, যখন গাছ কাটতে চায়, ওই কাঠুরিয়ার দুটো ছোট ছোট মাসুম বাচ্চা ছিল। যখন গাছ কাটতে যাওয়ার সময় বিবিকে বলে যায়, তোমরা বসো, তোমাদের নিয়ে গাইবো, এবার চুপচাপ বসো। তো গাছ কাটতে যাওয়ার সময় বিবিকে বলে যে তুমি যেন ঘরের বাইরে যাবে না, আমি জঙ্গলে গাছ কাটতে যাই। আহারে, ওই মায়ের দুটো ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, তাদের খেলাধুলোর মন ছিল, কিন্তু খেলা করতে করতে ওই দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা পুকুরের মধ্যে পড়ে যায়। কেমন করে সেই ঘটনা আর কেমন স্বামীকে ভালোবেসেছে, মন দিয়ে শুনবেন। এই বউ, এই তোকে কানে ফুটে যাচ্ছে, বয় বয়, ওরম করিস না, উঠিস নে, একটু বয়। আমার শেষ হবে তারপর উঠবে না। আমার কি একটা রোগ জানেন, এটা নাকের ধারে একটা, ও মা, নাকের ধারে যদি একটা মশা বো বো করে ঘোরে, কেরম রাগ হয় বলেন তিনি, মনে হয় মাছের সাথে ওর কালিয়া বানিয়ে খেয়ে ফেলি। হ্যাঁ, তো এই অনুষ্ঠানটা আমাদের নাকের মতো, নাকের সামনে যদি ওটা ওটি করেন না, বিরাট রাগ হয় বলো। এমন ফু মেরে দেবো 3 মাস আর উঠতে পারবে না বলো এখান থেকে। বসেন, চুপ মেরে বসেন, ঘটনাটি শোনেন, স্বামীকে কেমন ভালোবেসেছিল, মন দিয়ে শুনুন। স্বামী ছিল কাঠুরি তার, ওগো সকালে যাই চলে, আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। তার কথা মতো চলে বিবি, ঘরের বাইরে যায় না, তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না। একদিন বাইরে চলে গেল তারা, গুটি গুটি পায় খেলা করেছে দুটি ভাই। একদিন বাইরে চলে গেল তারা, গুটি গুটি পায় খেলা করেছে দুটি ভাই। ওগো ছোট ভাই তার পুকুরে পড়ে যায়। যখন স্বামী যখন বিবিকে বলেছে, বিবি আমি ঘরের বাইরে জঙ্গলে চলে যাচ্ছি গাছ কাটতে সংসারের জন্য, তো তুমি যেন ঘরের বাইরে যাবে না, আর স্বামীর কথাও অমান্য করলে তুমি কিন্তু জান্নাতে যেতে পারবে না। আহারে, ঘরের বাইরে যেতে পারে না। আর ওই ছোট ছোট মাসুম বাচ্চা দুটো, ওরা খেলাধুলো করার জন্য বাইরে চলে গেছে। খেলা করতে করতে ছোট ছেলেটা পুকুরের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বড় ভাইটা মায়ের কাছে এসে খবরটা দিচ্ছে, মা ছোট ভাইটা পুকুরে পড়ে গেছে, তুমি একটু তাকে তোলো। আহারে, আমাদের স্বামীগুলো যদি আমাদের ভাইগুলো ভাবিদের বলে যায়, এই দেখ ছকিনা আমি কাজে যাচ্ছি, তুই যেন ঘরের বাইরে যাবি না। আর ওই সময় নন্দাই যদি 2 কিলো মিষ্টির প্যাকেট নিয়ে এসে বলে, হ্যাঁ ভাবি ভালো আছিস, আচ্ছা ওই ভাবি কি ঘরে থাকবে বলি মনে হয়? হ্যাঁ, নন্দাই তখন ওই নন্দাইয়ের পিঠে মাথায় হাত বোলাবে, আর ভাবি বলবে, ভাই ভালো আছিস, তোর মুখটা এরকম শুকিয়ে গেছে কেন ভাই, তুই খাস নে ঠিক মতো, আহারে ভাই তোর কেমন একটা দেখতে হয়ে গেছে, বয় বয় ঘরে আয়। নূতন বেড চাদর বিছিয়ে দিয়ে নন্দার পিঠি ভাবি খুব ভালো করে হাত বোলাচ্ছে। আর নন্দাইও দেখতে আমার ভাবি পিঠি হাত বোলাচ্ছে, খুব ভালো দেখতে। বুঝতে পারেননি? ও মা, 3টে জিনিস থেকে সাবধান থাকবেন। কোন কোন জিনিস? দুলা ভাই, নন্দাই আর দেওর, এই 3 সম্বন্ধী কারেন্টের থেকেও খারাপ। বুঝতে পারেননি? লাগলেই শর্ট মারবে। মন দিয়ে শুনবেন, বলছে দেখুন। মা খবর পেয়ে দেখিল চেয়ে ঘরের জানালা দিয়ে, তার ছোট ছেলে মরছে সে চায়, তার ছোট ছেলে মরছে সে চায়, হাবু ডুবু খেয়ে। স্বামী তার বাইরে যেতে পড়ে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানিলে রা করিবে রবানা।
স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না, খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না, ও গো বাচ্চাটাকে তুলতে পারে না। খোদার ভয় আর স্বামীর আদেশ, বাইরে যেতে পারছে না, আর পুকুর থেকে বাচ্চাটাকে তুলতে পারছে না। ঘরের জানালাখানা খুলে দিয়ে মা জননী ছেলের মরণের দৃশ্যটা নিজের চোখে দেখছে, আর চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে, তবুও তিনি স্বামীর কথা অমান্য করেনি। আর আমরা যদি একটা আমাদের ভাইরা স্বামী বউদের একটা কিছু বলে, তুমি বেশি বকো না, চুপ করে দিন, তোমার চোখ তুলে নেবো, বুঝতে পারেননি? বলবে না কেন? শ্বশুর বাড়িতে ভ্রুম ভ্রুম 8 গাড়ি লেছে, খাট গদি সব লেছে, ওই জন্য এরকম একটু কথা শুনতে হবে, তাই না? তবে এরা খুব ভালো বলছে, এই দিকের মায়েরা খুব ভালো, ভাবিরা খুব ভালো। এরা স্বামীর পায়ে পায়খানা লেগে থাকলেও মাথার চুল দিয়ে পরিষ্কার করে দাও, গন্ধ লাগে না, এরা খুব ভালো বলছে। দেখুন, মা কিছু নাকি করতে পেরে নামাজ পড়তে পেরে, আরে নফল নামাজ পড়ে কাঁদে হাত খানা তুলে, মা কিছু নাকি করতে পেরে নামাজ পড়তে পেরে, আরে হাত খানা নফল নামাজ পড়ে কাঁদে হাত খানা তুলে, পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে, আরে আল্লাহ আমি বলবো কি আর স্বামী ঘরে বড় ভালোবাসো ওগো তার দুটি ছেলে, বড় ভালোবাসো ওগো তার দুটি ছেলে, কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে দাও না আমাকে। এদিকে সন্তান মারা গিয়েছে, স্বামীর কথা ফেলতে পারছে না, বাইরে যেতে পারছে না, নামাজের পাটি ফেলে 2 রাকাত নফল নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী তার দুটো সন্তানকে বড় ভালোবাসে, যখন বাড়িতে এসে জিজ্ঞাসা করবে আমার আর একটা ছেলে কোথায়, কেমন করে বলবো আমি মা যে তোমার একটা ছেলে মারা গিয়েছে। আর আমাদের যদি একটা ছাগল গরু মারা যায়, আমাদের ভাবিরা দোয়া করে বলে আল্লাহ এত লোকের ছাগল রয়েছে কারুরটা দেখতে পাই না, আমারটা লিতে হয়, আমি আল্লাহর কি করেছি, বুঝতে পারেননি? তবে এদিকের ভাবিরা খুব ভালো, এরা ওরকম কাজ করে না। বলছে দেখুন, সারাদিন পরে জঙ্গল থেকে যখন স্বামী ঘরে ফিরছে, তখন বিবি কি করছে দেখুন, সারাদিন পরে ফিরিল ঘরে তাদের স্বামী যখন, আর স্বামীর সেবা করেছে ভেবে হাসি মুখে তখন, একটু জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে হবে সুবহানাল্লাহ। সারাদিন পরে যখন জঙ্গল থেকে স্বামী ঘরে ফিরেছে, কষ্ট করে ঘরে ফিরেছে, আর এদিকে সন্তান মারা গিয়েছে, আগে হাসি মুখে স্বামীকে একটু সেবা করে নিচ্ছে। আর আমাদের ভাবিদের দুপুরে রৌদ্রে রান্না করতে করতে খুব কষ্ট হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে, ছেলে বদমাইশ করছে, জ্বালাতন করছে, আর ওই সময় ভাইজান যদি এসে বলে যে এই ছকিনে 1 গ্লাস পানি দে তো, 1 বার ছাড়া 3 বার যদি পানি চেয়ে বসে, বলে তোমার চকি 40 হয়েছে না 45 হয়েছে, হ্যাঁ কলসিতে পানিটা ঢেলে গিলতে পারছো না, আমি মরছি কাজের জ্বালায়। তবে এদিকের ভাবিরা খুব ভালো, স্বামী যখন কাজ করে ঘরে ফেরে এরা চুলির মুঠি ধরে গালে তুলে পানি খাওয়ায়, এরা খুব ভালো। যা বলছি বাবা ওই মতির ভাইয়ের গ্রামের কথা বলছি। বলছে দেখুন, সারাদিন পরে ফিরিল ঘরে তাদের স্বামী যখন, আর স্বামীর সেবা করেছে ভেবে হাসি মুখে তখন, স্বামী যখন বিবির কাছে ছেলের খবর নিল, আর টুকুর কেটে বিবি তখন বলিতে লাগিল, কি বলছে, কাপড় কিনে আনো স্বামী বাজার থেকে, কাপড় কিনে আনো স্বামী বাজার থেকে, তোমার ছোট ছেলে, তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে আজকে তাকে। করছে যখন যে আমার সেই ছেলে দুটো কোথায়, মা জননী কান্নাকাটি আর করছে, আর বলছে তোমার ছোট ছেলেটা মারা গিয়েছে, সে আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, সে আর তোমার কোলে কোনোদিন উঠবে না, তুমি বাজারে চলে যাও কাফন কিনে আনো, তাকে দাফন করতে হবে। স্বামী কেমন ছিল দেখুন, স্বামী সেই সময় বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে,
হ্যাঁ, স্বামী যেমন ছিল তার স্ত্রী তেমন ছিল। আমরা যেমন হাঁড়ি, আমাদের বউগুলো হয়েছে তেমন সরা। আমরা যদি 1 কিলো গোস্ত কিনে দিয়ে বউকে বলি কাজে যাচ্ছি রান্না করে রাখবি, দুপুরবেলা বাড়ি এসে খাবো, আর সেই গোস্ত যদি কুকুরে টেনে নিয়ে যায়, বাড়ি এসেছে এখন শুধু পুঁই শাকের তরকারি দিয়ে ভাত দিয়েছে, বলতে হারাছো কিনা, পুঁই শাক কেন, গোশ কোথায়? বলে তুমি সেই 100 টাকার গোশ দিয়ে গিয়েছিলে, সে কুকুরে নিয়ে গেছে। বলে কুকুরে নিয়ে গেছে, তোর বাপের টাকা থমনা এক হাইব্রিড ঘুষি মেরে দিয়েছে, নাক থমনা সব বেগে গেছে। বলে হ্যাঁ রাবু তোর নাক বেঁকে গেছে কেন? তো বলতে আর বলিস না, ওলাও তো থমনায় ঘুষি মেরে এই অবস্থা করেছে। বুঝতে পারিনি, শেষ কথাই বলছে দেখুন। স্বামী বলেছে আমার কখন মারা গেছে, আর বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে। বিবি সঙ্গে করে নিয়ে স্বামী পুকুর ঘাটে গেল, ছেলে ওই পানিতে পড়ে আছে, ইশারায় দেখিয়ে দিল। যখন পুকুরের দিকে তাকে ইশারা করে দেখিয়ে দিল, তোমার ছোট ছেলে ওই পুকুরের পানিতে পড়ে আছে, স্বামী পুকুরের দিকে তাকিয়ে কি দেখছে দেখুন। হতাশা হয়ে দেখল স্বামী সাগরের কাছে বসে, ছেলে ফুল নিয়ে ওই করেছে খেলা, আর মিটি মিটি ঘাসে। পিতা চড়িয়ে বুকে ছেলের মুখে চুমা দিয়ে কয়, বিবি দেখালে কেন ভয়? পিতা চড়িয়ে বুকে ছেলের মুখে চুমা দিয়ে কয়, বিবি দেখালে কেন ভয়? ও এই তো সোনা আছে দুনিয়া। বিবি বলে একই গুলো ও মোটা পানা, আমার মুর্দা ছেলে চিন্তা গুলো কি করে বলো না। স্বপ্নে তারে জানিয়ে দিল শোনো মহিলা, তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছে আমি মাবুদ আল্লাহ। কেন? তুমি স্বামীর আদেশ মেনেছিলে, করেছিলে আমার ভয়, তাই আমি দয়া করেছি গো বিপদের সময়। তুমি স্বামীর আদেশ মেনেছিলে আর আমি আল্লাহ আমাকে ভয় করেছিলে, তার কারণে এই বিপদের সময় আমি আল্লাহ তোমাকে দয়া করেছি। আর আমাদের ঘরে কোনো বিপদ আসলে আল্লাহ আমাদের দয়া করে না কেন? আমরা স্বামীর মাথা 3 টাইম চিবিয়ে খাই, সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত্রে শোবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে, তাই না? হ্যাঁ, একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আর